তবে কি ভয়ঙ্কর কিছু ঘটছে? হ্যাঁ, কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশে যখন বিমান বাহিনীতে জঙ্গিবাদ বা টিটিপির কানেকশন পাওয়া গেছে, কয়েকদিন পরে শুনবেন আল কায়েদার কানেকশন পাওয়া গেছে, তারপরে শুনবেন হিজবুত তাহরির তো রয়েছে। এটা আমি বারবার বলি। এই যে আমি যখন বলেছিলাম যে বাংলাদেশের সরকারি বাহিনীগুলোতে হিজবুত তাহরির রয়েছে, আমার গালাগালি রে ভাই, ফেসবুকে থ্রেড, মেসেঞ্জারে হুমকি, পাশাপাশি গালাগালি আপনার চ্যানেলে অন্যান্য জায়গায়। আমি বলেছিলাম কি যে হিজবুত তাহরির রয়েছে, এখন থেকে হিজবুত তাহরিরের আব্বা রয়েছে টিটিপি। আমি বলেছিলাম পোলার কথা। এটা বলাতে খুব, এখন তো বাংলাদেশের মিডিয়া ইউনুস নিয়ন্ত্রিত মিডিয়া, এই মুসলেকা তারেক রহমানের নিয়ন্ত্রিত মিডিয়া বলতেছে যে বিমান বাহিনীতে টিটিপির জঙ্গিবাদের কানেকশন আছে, কিছু মানুষকে গ্রেপ্তার করেছে, কিছু পালিয়ে গেছে। এটা তো কিছু, তাহলে মিসু কত হবে? শখানেক। আর টিসু কতখানেক হবে? হাজারখানেক। তাহলে একটা দেশের বিমান বাহিনী, সেনাবাহিনী এবং যে বাহিনী আছে, নৌবাহিনী, সেখানে যদি ভাই যে সব কথা বলছেন, এই যে বাহিনীগুলোর কথা, আমাদের জাতীয় নিরাপত্তা কি হুমকির মুখে নেই? আপনার কি মনে হয়? এটা কি আর বলতে হয়? সেটাই তো বলতে যাচ্ছি। আপনি যেটা বলতে আমাকে প্রশ্ন হলো, ওই দিকে যাচ্ছি। অর্থাৎ আমাদের জাতীয় নিরাপত্তা এবং দেশের সম্মান দুটাই হুমকির মুখে। বাংলাদেশ বিমান বাহিনীকে নিয়ে যখন এই কথা, তাহলে এখন আমরা বলতে পারি মাইলস্টোন কলেজে যে হামলা করা হয়েছে, আমি শেখ ফরিদ বলেছিলাম যে এখানে জঙ্গিবাদ জড়িত। ভাই ভাই, আমার পক্ষের লোক গালি দিয়েছে, বলছে একটা দুর্ঘটনা। এখন যদি আমি বলি সেইখানে পাকিস্তানি এই টিটিপি ছিল বা ছিল না, তার গ্যারান্টি কি? বা আগামীতে ঘটবে না, তার গ্যারান্টি কি? এই আমি শেখ ফরিদ, আমাদের অঞ্চলের কথা আছে, পাশের কথা আগে কইলে হয় শয়তান কয় না আল্লাহ রলি কয়। আমি জানি না মানুষ আমার কি বলে, বলতে পারে যার যার অবস্থান থেকে। এই কথাগুলোই তো আমি বলেছিলাম। আমি বলেছিলাম হিজবুত তাহরির রয়েছে, ভাই আমার গালাগালি। আমি নাকি বাংলাদেশ সেনাবাহিনী নামে বদনাম করি, আমি নাকি বাংলাদেশের বদনাম করি, আমি নাকি ট্রেইটর, বাংলাদেশ বিরোধী। এখন কে বলে বিমান বাহিনীতে জঙ্গিবাদ আছে? আমি বলেছি? আমার চাইতে তো এই কথা আরো ভয়ঙ্কর। আমার কথা তো আন্তর্জাতিক ভ্যালু নাই, আছে কি? আমি শেখ ফরিদ বললাম, বা আম জনতা বললো, বা ভুইয়া সাহেব বললো, বা আমাদের এখানে দর্শকরা এসে বললো যে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে জঙ্গিবাদ আছে, এটা কিন্তু আন্তর্জাতিক ভাবে কাউন্ট করা হবে না। হয়তো চিন্তা করবে, কেউ প্রশ্ন রাখবে, যে গবেষণা করবে বা সন্দেহ রাখবে, কিন্তু যখন সরাসরি এই দেশের সরকার বলে, যে সরকার, যে ধন্যবাদ যে চিন্তাবাদ করেছেন, এই দেশের সরকার বলেছে, রেড অ্যালার্ট জারি করেছে, এটা তো আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য। এটা মিথ্যা হলো, ধরেন এটা মিথ্যা, ধরে নেন এই ঘটনা মিথ্যা, যে ধন্যবাদ জিন্দাবি শেখ চতুর্বেদী ভাই লিখেছেন, ধন্যবাদ। আপনি জানেন, ধরেন এই ঘটনাই মিথ্যা, কিন্তু সরকার স্টেটমেন্ট দিয়েছে, সারা পৃথিবীতে এটা ছড়িয়ে গিয়েছে। আমি অন্তত প্রত্যেক মহাদেশের নিউজগুলো দেখেছি, এই বাংলাদেশের এই নিউজ ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা মহাদেশে। যে সমস্ত মহাদেশে এগুলো ছড়িয়ে পড়েছে, বাংলাদেশ সম্পর্কে কি জানলো? বাংলাদেশের ছাত্ররা এখন ভিসা পাবে না, ভিজিট ভিসা আমরা পাবো না, বিজনেস ভিসা পাবো না। বাংলাদেশের সামরিক বাহিনী, এমনকি হতে পারে এই বিমান বাহিনীর প্রভাব, বাংলাদেশের আর্মিরা যে সামসামি করে ওই মিশনে গিয়ে, মিশনের জন্য শেখ হাসিনাকে উচ্ছেদ করে ফেললো, মিশনের লোভে মিশনটাও বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে সারা পৃথিবীতে মেসেজ যাবে যে এই দেশে শুধু মাদ্রাসা পড়ুয়া মোল্লা রানা, এই দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী জঙ্গিবাদে জড়িত। যেটা আমি বলি বলে আমাকে গাদ্দার বলে আমাকে মেরে ফরিদ ভাই, আপনার বক্তব্য অনুযায়ী তো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এখন, আমি আর কি বলবো, যাই হোক, কাছে আসি যে ফরিদ ভাই, পুলিশ বলছে জেল থেকে যেসব জঙ্গিরা তালিকাভুক্ত জামিনে বেরিয়ে গেছে, তাদের লোকেশন এখন আর পুলিশ জানে না। বিষয়টা মানে তাদেরকে এখন ধরার চেষ্টা করলেও তাদেরকে ধরাটা খুব সহজ হবে না, এমনটাই বলছে পুলিশ। এখন এটা তো, এই প্রশ্নটা তো থাকলোই, এর মধ্যে যে জঙ্গিবাদ নেই নেই বলে বলে, এবং জঙ্গিবাদ এগুলো নাটক এসব বলে বলে এই যে সুযোগটা তারা তৈরি করে দিয়েছে, এবং এখন সেই বিএনপি ক্ষমতায়, এখন তারাই কি সেই ফাঁদে
পড়ে গেল ফরিদ ভাই। হাতে পড়বে কেন? তারা নিজেরাই তো জঙ্গিবাদের সমর্থক এবং পৃষ্ঠপোষক একই সাথে। বাংলাদেশে কি এই মুহূর্তে সংসদে জঙ্গি নেই? হারাম জ্বালা নাকি হানজালা এমপি কে জঙ্গি না? জামাতের এমপি তো প্রত্যেকটা জঙ্গি, এমনকি বিএনপির মধ্যে যারা আছে তারাও জঙ্গি। 2-4 জন জঙ্গি বিএনপির মধ্যেও আছে। আমার ভাবির পোলারা যে 6 জন, তারা জঙ্গি না? রাখারা 45 আমি 36 বছর যাবৎ সরাসরি রাজনীতিতে যুক্ত, কমপক্ষে 30 বছর সরাসরি রাজনীতিতে যুক্ত। আমি তো একটা মেম্বার হইতে পারি নাই এলাকার, একটা কাউন্সিলর হইতে পারি নাই। আমার চাচাও 2বার ইলেকশন করে কাউন্সিলর হয়েছে, 2বার ইলেকশন করে কাউন্সিলর হইতে হয়েছে আমার চাচা। তো আমার ভাবির পোলারা ওই শুক্র 8 দিনে যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই, সর্বোচ্চ 36 দিনের রাজনীতিবিদ, তারাই এমপি হয়ে গেল। আর জঙ্গি না? ওই গীতার ফারুকি নাকি সরোয়ার ফারুকি তিচার ভাতার কে, সে জঙ্গি না? সে কবে রাজনীতি করেছে? সারা জীবন গাঞ্জা খাইছে, গাঞ্জা খাওয়ার পর প্যান্ট নিচ থেকে পরে যাইত, প্রাডো গাড়িতে উঠতো বা অন্যান্য প্রাইভেট কারে উঠতো, প্যান্ট খুলে যাইত। গাঞ্জা খাইছে সারা জীবন, সে গীতার ফারুকি এমপি হয় কিভাবে? উপদেষ্টা হয় কিভাবে? রেজওয়ানা হাসান আলবদরের কন্যা সচিবালয়ে ঘুরতে ঘুরতে জুতার তালাক হয়ে যাইতো, সে উপদেষ্টা হইলো কেমনে? সে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক না হলে কেমনে হয়? আপনি যেটা বলতেছেন যে জঙ্গি কোথায় আছে কোথায় নাই, আমি তো একটু বুঝতে পারি না। ভুইয়া সাহেব একটা কথা বলেছেন যে এখন বাংলাদেশের ভাবমূর্তি কোথায়, তিনি প্রশ্ন করেছেন, মানে তার সামারি এটা। আমি বলতে চাই ভাবমূর্তি কোথায় এখন? সারা জীবন বলে এসেছে দেশে জঙ্গিবাদ নাই। এই দেশের পুলিশের ডিএমপির কমিশনার বলে সেগুলো ছিল আওয়ামী লীগের সাজানো নাটক। এটা এখনো কি আওয়ামী লীগ ক্ষমতা? তারেক রহমান কি আওয়ামী লীগ? আমার ভাবির পোলারা কি আওয়ামী লীগ? জামাতে ইসলাম কি আওয়ামী লীগ করা শুরু করেছে? এখন কেন রেড অ্যালার্ট জারি হয়? এটা যদি আওয়ামী লীগের আমলে হতো, রেড বলা হয়তো এটা নাটক। এমনকি এখনো কেউ কোন নাটক বলতেছে। আচ্ছা, ধরে নিলাম আমরা এটা নাটক, এই নাটকটা কেন করা হচ্ছে, কি কারণে? ওই যে আরেক মৌলবী আছে, আরেক বাটপার জামাতি গুপ্ত মৌলবী আছে, মুফতি ইব্রাহিমোভিচ, তার ভাষায় বলতে হয় জানি কিন্তু বলবো না। বিষয়টা এই, আপনি শিরোনামে শেষ অংশ লিখেছেন ভয়ঙ্কর কিছু ঘটছে, প্রশ্নবোধক। প্রশ্নবোধক না, ওইখানে দাঁড়িয়ে দিতে হবে যে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। প্রশ্নবোধক মানে কি? মানে হলো আপনি সন্দেহে আছেন বা আপনি জনগণের কাছে প্রশ্ন করেছেন, ওইখানে দাঁড়িয়ে দিয়ে দেন। এই যে আমাদের আরেকজন প্রশ্ন করেছে কি, এই যে যিনি কমেন্টস করেছেন একটু আগে, বিদ্যুতের আগে যেটা দেখাইলেন, যে সংসদের 72টা এমপি আন্ডার মেট্রিক হয়, তাহলে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেওয়া ছাড়া আর কি 72টা এমপি আন্ডার মেট্রিক, আর অনেকগুলো আছে আন্ডার ইন্টারমিডিয়েট। তবে এটা বলেই কিন্তু আপনি শিক্ষিতদের আপনি ছন্দ দিতে পারেন না। আমরা ডক্টর সলিমুল্লাহকে চিনি, আমরা ডক্টর আরো 2-4 জন ডক্টরকে চিনি, আমরা বিরাট বড় পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী, গবেষক মাজারকে চিনি, আমরা আনু মোহাম্মদকে চিনি, আমরা ইউনুসকে চিনি। গীতর ফারুকি ছাড়া, অর্থাৎ সরোয়ার ফারুকি ছাড়া সবগুলোই উচ্চ শিক্ষিত ছিল। আমরা আসিফ সারকে চিনি, তারা শিক্ষিত। শিক্ষিত হইলেই যে তুলসী পাতা, এটা আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করব। আমি জানি বাংলাদেশের বর্তমান ধর্মপন্থী মাত্র মেট্রিক পাস। আমরা জানি ইন্টারমিডিয়েটের 100-র অধিক সংসদ সদস্য আয় পাস করেছে। আমি এটা নিয়ে আপনাদের মতো কনসার্ন না। শিক্ষিত হইলেই যদি দেশ ভালো হইতো, তাহলে গীতর ফারুকি ছাড়া এই যে আদম ব্যাপারী, ইউনুসের এনজিওগ্রাম সরকার, সবগুলো উচ্চ শিক্ষিত ছিল। কোন কোচড়া করেছে? বাংলাদেশে এখন গীতরের গুস্ত খাওয়াইতেছে। ইসলামী বাংলাদেশ, ইসলামী রাষ্ট্রধর্ম বাংলাদেশে এখন শুয়োরের গুস্ত আনাইতেছে। ভাগ্যিস ভারত থেকে শুয়োরের গুস্ত আসে নাই, এতক্ষণ প্রত্যেক মসজিদে খুতবা পাঠ হইতো। কিন্তু আমেরিকান শুয়োর আসতেছে, তো এখন আর মসজিদে কোনো আলোচনা নাই। আবারও সেই
এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর বয়ান চলে আসতেছে। বামদের আব্বা, সিংকো বামদের আব্বা কি আব্বা, তিনি বলেছিলেন যে মৌলবাদ আর সাম্রাজ্যবাদ পরস্পরের বন্ধু। এই যে সৌদি আর মানে আমেরিকা থেকে যে গিদর শুয়োরের মাংস আসতেছে, কোন মৌলবীর বয়ান শুনেছেন? নাই। কেন নাই? কারণ সব মৌলবীদের আব্বা হচ্ছে সৌদি আরব, সৌদি আরবের আব্বা হচ্ছে আমেরিকা। তাই সব স্পিকটি নট, কেউ কথা বলবে না। মুখে এখন কুলুপ পেটে রেখেছে। কোন কুলুপ? যে কুলুপ মাদ্রাসার পোলাপান ইউজ করে ডাস্টবিনে ফেলে দিয়েছে, সেগুলো কুলুপ পেটে রেখেছে। এখন কেউ কথা বলে না। ভারত থেকে বাংলাদেশে জ্বালানি তেল আনার জন্য পাইপলাইন সৃষ্টি হইলে মসজিদের খুতবার শালা খাদেম যে 100 টাকা চাউল ছাড়া বাঁচতে পারে না, 1 মুঠ চাউল ছাড়া সেও রাজনীতিবিদ হয়ে যায়। যে ইমাম সাহেব সদকা ছাড়া লিল্লাহ ছাড়া তার বেতন চলে না, সেও মেম্বারে বসে রাজনীতিবিদ হয়ে যায়। এখন আমেরিকা থেকে গিদরের গুস্ত আসতেছে, কুয়ারের গুস্ত আসতেছে। এখন মুখ দেওয়ার বয়ান নাই। মুখ দিয়ে তো দূরের কথা, পশ্চাৎ দেশ থেকে বদবাই বেরোয় না। মানে তাদের সকল সমস্যা হচ্ছে ভারত, তাদের সকল সমস্যা হচ্ছে বঙ্গবন্ধু, তাদের সকল সমস্যা হচ্ছে শেখ মুজিব, তাদের সকল সমস্যা হচ্ছে শেখ হাসিনা, তাদের সকল সমস্যা হচ্ছে আওয়ামী লীগ। এই মৌলবীদের সকল সমস্যা হচ্ছে 71, এই মৌলবীদের সকল সমস্যা হচ্ছে জয় বাংলা স্লোগান। চামড়া নাই পীর আছে না, চামড়া নাই পীর নাকি চর্ম নাই বলে। এই চুদির ভাই কি বলেছে? বলেছে যে বাংলাদেশের বন্দর বা সেন্ট মার্টিন ভারত ছাড়া যাহা কেমন চায় তাকে দেখ, সমস্যা নেই। কেন এই সমস্যা? কারণ ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। এই চামড়া নাই পীর, শর্ষিনার পীর, এনায়েতুল্লাহ আব্বাসী গাবগাছি পীর, যত পীর থাকুক আর যত লামাজাবি থাকুক, যত জামাত থাকুক, যত মৌলবী থাকুক, তাদের সকল সমস্যা ভারত কিনে কেন, আর আওয়ামী লীগ কিনে কেন? কারণ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আর ভারত মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, তাই তাদের সমস্যা ভারত, তাদের সমস্যা আমেরিকা না। কারণ কি? কেন আমেরিকা মুক্তিযুদ্ধ বিরোধী। এখন কি দর কেন? আমেরিকা যদি এসে মদ খাওয়ানো শুরু করে সমস্যা নাই। ঠিক যেমন চায়না যখন মুসলমানদের পুটকির চামড়া তুলে ফেলে, পিটায়া খাল তুলে ফেলে, দারু খাওয়ায়, শুয়োর খাওয়ায়, মসজিদের মধ্যে গান গাওয়ায়, মসজিদকে পাবলিক টয়লেট বানায়, তখন বাংলাদেশের জামাতে ইসলাম, হেফাজত ইসলাম, নিজাম ইসলাম, মুসলিম লীগ, কোন চুদির ভাই মুসলিম আলা, টুপি আলা, দাঁড়িয়ে আলা সমস্যা হয় না। তাদের কোনো সমস্যা হয় না। তাদের সমস্যা আওয়ামী লীগ 560টা মসজিদ বানাইলো, শেখ হাসিনা হচ্ছে মুসলমান। আওয়ামী লীগ এই হেফাজতিদের এই কওমি মাদ্রাসায় সনদ দিলেও তাদের মন ভরে না, এর পাশের সমান। তাদের ভালো লাগে জামাত। কোন জামাত? যে জামাত কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দিতে চেয়েছে। কে বলেছে? আমি বলি নাই, এটা বলেছে বিএনপির মন্ত্রী মিলন, মিলন বলেছে যে জামাত ইসলাম বাধা দিয়েছিল এই কওমি মাদ্রাসার, কিন্তু বিএনপি সেটা পক্ষে ছিল। আওয়ামী লীগ এসে সনদ দিয়েছে, তারপরেও আওয়ামী লীগ খারাপ, তারপরেও শেখ হাসিনা খারাপ। 560টা মসজিদ বানানোর পরেও শেখ হাসিনা দুজকি। আর খালেদা জিয়ার ঘরে মদের বোতল পাইলেও সে বেজতি। শেখ হাসিনার ঘরে কোরআন শরীফ জায়নামাজ পাইলেও সে দুজকি। খালেদা জিয়ার ঘরে মদের বোতল পাইলেও সে খালেদা জিয়া বেজতি। 30 লক্ষ মানুষ হত্যা, অগণিত নারী ধর্ষণ করার পরেও জামাতে বেজতির টিকিট বিক্রি করে। আওয়ামী লীগ হচ্ছে হিন্দুর দল। কোন জামাত? যে জামাত ইসলামী আইন বাস্তব, আল্লাহর আইন কায়েম করবে, কাকে দিয়ে? হিন্দু খ্রিস্টান দেখিয়ে দিয়ে। ওই জামাত ইসলাম বেজতির টিকিট বিক্রি করে। শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা খুব খারাপ। কোন ভারত খারাপ? যেখানে 25 থেকে 30 কোটি মুসলমান বাস করে, যেখানে মুসলমানদের সকল অধিকার সংরক্ষিত, সেখানে সমস্যা। কিন্তু চায়নাকে নিয়ে তারা কথা বলবে না, কারণ চায়না দাদা লাগে, তো মায়ের ভাতার লাগে। চায়না বাংলাদেশের জামাত, হেফাজত, মুসলিম লীগ, নিজাম ইসলাম, সিংহবামদের মায়ের ভাতার। তাই সেখানে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস অফিসিয়ালি ডিক্লেয়ার করা। জি বলেন। চায়না, শুনেন, চায়না তো বাংলাদেশের বিরুদ্ধে ছিল, স্বাধীনতার বিরুদ্ধে, সুতরাং চায়নার বিরুদ্ধে বলবে কিভাবে? তাদের বলবে
তা ওরা তো চায়নার পক্ষে, চায়না তো ওদের পক্ষে ছিল। জি জি, এটাই আসল কথা। তার মানে ভারতের বিরোধিতা করার কারণ কি? কারণ ভারত মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কারণ ভারত 1 কোটি মানুষকে শরণার্থী হিসেবে জায়গা দিয়েছিল। ভারত বাংলাদেশের ভালো চায়, ভারত বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চায়, ভারত বাংলাদেশকে উন্নত রাষ্ট্র দেখতে চায়। এই জন্য ভারত তার ভালো লাগে না, কারণ ভারত পাকিস্তান বিরোধী, তাই তার খারাপ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইয়েস ঠিকই বলেছেন প্রিয় দর্শক, চায়নাতে সালাম দেওয়া নিষিদ্ধ, মোহাম্মদ নাম রাখা নিষিদ্ধ। চায়নাতে মোহাম্মদ নাম রাখলে আপনার জেল হবে। সিংকু বামরা কথা বলে না, মিঙ্কু বামেরাও কথা বলে না, কিন্তু ভারত নিয়ে তাদের বলে নরেন্দ্র মোদী কসাই। কিন্তু মোহাম্মদ নাম কোথায় নিষিদ্ধ? নবী নাম রাখা কোথায় নিষিদ্ধ? চায়নাতে। চায়নাতে, দিল্লিতে গোলাম নবীর নামে থানা আছে দিল্লিতে, আর নবীর নাম চায়নাতে নিলে আপনার জেল হবে। তারপরও চায়না হলো আব্বু, চায়না হলো আম্মু, চায়না হলো দাদু, চায়না দাদি, নানা নানি, মামা মামি, কিন্তু ভারত খারাপ।